আফ্রিকার গভীর জঙ্গলের কথা ভাবুন। এখানে শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে শিম্পাঞ্জি আর গরিলারা। কিন্তু সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে। শিম্পাঞ্জিরা দলভেদে গরিলাদের আক্রমণ করছে, গরিলার শিশুদের হত্যা করছে, এমনকি প্রাপ্তবয়স্ক গরিলাদেরও রেহাই দিচ্ছে না। এই ঘটনা শুধু সাধারণ প্রাণীজগতে বিবাদের মতো নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর এক রহস্য। আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে যাব। আমরা দেখব শিম্পাঞ্জির আচরণ কেন এমন হয়ে উঠল, আর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা কী, আর কিভাবে মানুষের কর্মকাণ্ড এই অস্বাভাবিক ঘটনা ঘটতে প্ররোচিত করেছে। গ্যাবনের লঙ্গো ন্যাশনাল পার্ক, এটি পশ্চিম আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর অভয়ারণ্য। এখানেই ঘটে চলেছে শিম্পাঞ্জি ও গরিলার মধ্যকার সংঘর্ষ। 2019 সালে যখন গবেষকরা শিম্পাঞ্জি এবং গরিলার আচার-আচরণ পর্যবেক্ষণ করছিলেন, তখন তারা এমন কিছু দেখতে পান যা আগে কখনো দেখা যায়নি। শিম্পাঞ্জিরা গরিলাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা বিশেষ করে গরিলার শিশুদের ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে। এই ঘটনাগুলো শুধু একবার নয়, বারবার ঘটতে থাকে। গবেষকরা এমনকি একাধিক দলকে এই একই আচরণ করতে দেখেছেন। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটি আসলে একটি নতুন প্রবণতা। শিম্পাঞ্জি এবং গরিলার মধ্যে পার্থক্য অনেক। গরিলারা শারীরিকভাবে বড়, শক্তিশালী এবং সাধারণত শান্তিপ্রিয়। অন্যদিকে শিম্পাঞ্জি তুলনামূলক ছোট হলেও তারা খুব চতুর এবং দলগতভাবে কাজ করতে দক্ষ। সাধারণত এই দুই প্রজাতি জঙ্গলে একে অপরের সাথে সংঘর্ষে যায় না। তারা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখে এবং সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করে। কিন্তু এই আচরণ কেন হঠাৎ বদলে গেল? গবেষণায় দেখা গেছে এই অস্বাভাবিক সংঘর্ষের মূল কারণ হলো খাদ্য সংকট। আফ্রিকার অনেক জঙ্গলে গাছপালা কেটে ফেলা এবং জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্যের সরবরাহ কমে গেছে। শিম্পাঞ্জি এবং গরিলারা উভয়ই ফল ও অন্যান্য গাছপালার উপর নির্ভরশীল। কিন্তু যখন খাদ্যের ঘাটতি দেখা দেয়, তখন শিম্পাঞ্জি গরিলাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে, আর এই প্রতিদ্বন্দ্বিতাই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটায়। শিম্পাঞ্জিদের আচরণ আরও বিশ্লেষণ করতে গিয়ে গবেষকরা দেখতে পান খাদ্য সংকটের কারণে তাদের মধ্যে স্ট্রেস বেড়ে যাচ্ছে। যখন তারা সংঘর্ষে লিপ্ত হয়, তখন তাদের শরীরে কর্টিসল নামের একটি স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়। শিম্পাঞ্জি একটি দলগত প্রাণী। তারা দলবদ্ধভাবে শিকার করে এবং নিজেদের রক্ষা করে। গরিলাদের উপর আক্রমণ চালানোর মাধ্যমে তারা নিজেদের দলের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু আমরা কি শুধু শিম্পাঞ্জি বা গরিলাকে দোষ দিতে পারি? প্রকৃতপক্ষে এই সংঘর্ষের পেছনে আমাদেরও দায়িত্ব আছে। মানুষের ক্রমাগত বনের সম্পদ আহরণ ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণীজগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। জঙ্গল কমে যাওয়ার ফলে শুধু শিম্পাঞ্জি আর গরিলা নয়, আরও অনেক প্রাণীর জীবন হুমকির মুখে পড়েছে। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব? প্রথমত, আমাদের বন সংরক্ষণ করতে হবে, জঙ্গলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে। পাশাপাশি এই প্রাণীদের জন্য একটি নিরাপদ বাস্তুতন্ত্র তৈরি করতে হবে। আমরা যদি এখনই ব্যবস্থা না নিই, তবে ভবিষ্যতে এই সংঘর্ষ আরও তীব্র হবে। প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে, কিন্তু যখন আমরা সেই নিয়ম ভাঙি, তখন এর ফল ভোগ করতে হয় সবাইকে। শিম্পাঞ্জি আর গরিলার এই সংঘর্ষ আমাদের শেখায় প্রকৃতি এবং প্রাণীজগতের প্রতি আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আপনাদের কি মনে হয়, মানুষ প্রকৃতির এই সংকট থেকে কিছু শিখেছে? আপনার মতামত জানান নিচের কমেন্টে। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।